হ্যালো ফ্রেন্ড, আমরা বেরিয়ে পড়েছি রাত্রি 12টার সময় সবাই মিলে ঘুরতে যাব বলে। তো হঠাৎ করেই ট্যুর প্ল্যানটা হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ আমরা অনেকজনাই আছি গাড়িতে। এদিকে এরা সব মুখ লুকাচ্ছে। এই যে বাচ্চাটা, এটা ক্রিয়ান্স, মুখটা ঠিকভাবে ওঠেনি। এই যে এর নাম হানি। তো চলো, আমরা বেড়াতে যাচ্ছি। আমরা এখন একটা গঙ্গা পার হব, কানলার গঙ্গা, যেটা হয়তো তোমরা জানো। এই যে গঙ্গাটা আমরা পার হচ্ছি। এই দেখো, রাত্রিবেলায় গঙ্গা দেখা মানে একটা আলাদাই মজা। তো দেখতেই পাচ্ছ গঙ্গাটা দেখতে কত সুন্দর লাগছে। এবার আমরা আস্তে আস্তে চলে আসব এই পারে। তারপর এপার থেকে আমাদের গাড়ি সোজা টান টান চলে যাবে অযোধ্যায়। আসলে আমরা কোনোদিনও যাইনি, তো এরপরে চলে এসেছি, ঘুমিয়ে গেছিলাম। তো তারপরেই ব্লগটা শুরু করলাম। এটা হচ্ছে অযোধ্যার রাস্তা, আমরা প্রায় পৌঁছেই গেছি। তো রাস্তার ভিউটা জাস্ট এত অসাধারণ লাগছিল। আমি তো শুধু রাস্তারই ভিডিও করে যাচ্ছিলাম। তো দেখো, তোমরাও দেখো, আস্তে আস্তে রাস্তায় যেতে যেতে কত কিছু দেখতে পাবো। আমরা তো খুব এক্সাইটেড ছিলাম। তো চলো দেখাই তোমাদেরকে সব কিছু। বিশেষ করে রাস্তাটা আমার খুব ভালো লেগেছে। তারপরে ওখানে আরও না জানি কত কি আছে, গেলেই বোঝা যাবে। তো চলো, ওই দেখো কীরকম পাহাড়ের ধার দিয়ে বেঁকে বেঁকে রাস্তাটা যাচ্ছে। চারিধারে খালি গাছ গাছ, তার মাঝখান দিয়ে সূর্য উঠে দিচ্ছে। তখন খুবই সকাল ছিল, ভোরবেলা, এখনও পরিষ্কার হয়নি আকাশ। ওই দেখো সূর্য শুধু উঠছে, সূর্য উদয়। পাহাড়ের মাঝখান দিয়ে সূর্য উদয় দেখতে ভীষণ ভালো লাগছিল, জাস্ট অসাধারণ। প্রথম এই পাহাড় দেখতে যাচ্ছি আমরা, আমরা যাচ্ছি, তো গিয়ে ঘুরছি, দেখছি, মানে ভীষণ মজা লাগছিল। এখনও তো আমরা সেইভাবে পৌঁছাইনি, তাই যেতে যেতে পাহাড়গুলো দেখছিলাম, দূর থেকে বোঝা যাচ্ছে। তোমরাও দেখো, ভিডিওতে বুঝতে পারছো হয়তো। এই রাস্তাগুলো দেখতে এতটাই ভালো লাগছিল বলে আমি বারবার রাস্তার ভিডিওই করে চলছিলাম। তো দেখো তোমরা কেমন লাগছে। এত বাঁকানো বাঁকানো রাস্তা, আমাদের তো শরীরটাই অসুস্থ হয়ে যাচ্ছিল। তবুও আমরা সবাই ঘুরতে যাওয়ার আনন্দে নিজেদেরকে সংযত করে রাখছিলাম। তো ওরা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করা নিয়ে সব ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি তো রাস্তার ভিডিও করতেই ব্যস্ত হয়ে গেছি। আমরা রাস্তার ভিডিও করছি আর সামনে এগোচ্ছি। সামনে এগোতে এগোতে চারিধারে খালি সবুজ সবুজ আর সবুজ, গাছপালাগুলোও সবুজ। এত সবুজ লাগছে না চারিধার, অনেক দিন চোখে এরকম সবুজ সব কিছু দেখিনি। নিজের মনটাই শান্তি পেয়ে যাচ্ছি, এত শান্তি লাগছে সব সবুজ দেখতে। শুধু সবুজ, যেন মনে হচ্ছে আমরা গাছের মধ্যে দিয়ে, সবুজের মধ্যে দিয়ে যাচ্ছি। চারিধারে বড় বড় গাছ, এত সুন্দর পরিবেশ দেখে আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। তোমাদেরও ভালো লাগবে হয়তো। চলো, সামনে আমরা একটা পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। সেখানে একটা মন্দির আছে, রাম মন্দির। এই দেখো কত ছাগল, ভেড়া, গরু সব একসাথে। এখানকার সব চাষিরা সকালবেলায় মনে হয় চড়াতে নিয়ে যাচ্ছে। তো এরকম, এই দেখো আবারও আসছে সব গরুগুলো। আমার তো খুব ভালো লাগছে দেখতে এরকম গ্রাম্য পরিবেশ। ওই দেখো দূরে আরও একদল নিয়ে আসছে এরকম গরু। ওদের প্রত্যেকের হাতে কিন্তু একটা করে লাঠি আছে, যেন সেই লাঠি দিয়ে এরা এদেরকে নিয়ে যাচ্ছে কন্ট্রোল করতে করতে। তো আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি, এখনও পাহাড়টা একটু লেটে আছে। দেখো এখানে কত ভেড়া সব একসাথে যাচ্ছে এরা মাঠে। এখানকার বাড়িগুলো সবই কাঁচা মাটির বাড়ি, দেখতে খুবই ভালো লাগছিল। আর বাড়িগুলোতে আবার অনেক রকম রং করা ছিল, লাল মাটি দিয়ে সবগুলো। এই রাজহাঁস, এই দেখো একটা ছাগল রোদ করছে রাস্তার ধারে। একটা কত বড় বাস, তো দেখছি মনে হয় খারাপ হয়ে গেছে। হ্যাঁ, খারাপই হয়ে গেছে। তো আমরা যাওয়ার জন্য কীভাবে যাব সেই চেষ্টা করছিলাম, কারণ এখানকার রাস্তাগুলো এমনই, একটু এদিক ওদিক হলেই খাদে পড়ে যেতে হবে। তো যাই হোক, কোনো রকম কাটিয়ে সামনে এগোনোর চেষ্টা করা হচ্ছিল। তো এই দিক থেকে আবার একটা গাড়ি চলে এসেছে। যাই হোক, সেই গাড়িটাকে থামিয়ে সামনে
আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়েছি, দিয়ে আমরা এখন যাব পাহাড়ের দিকে। এই দেখো আরেকটা ছাগল রাস্তা পার হচ্ছে। আসলে এখানে এখনও সেইভাবে সকাল হয়নি। কত মানুষ আসছে দেখো, এরা সব মাথায় কাঠ নিয়ে, পাহাড় থেকে কাঠ নিয়ে নিয়ে এরা বলে যায়, যে জানি না, যেহেতু সবই গল্প কথা শুনেছি। পাহাড়ের কাছে চলে এসেছি। এই পাহাড়ে বাঘ থাকে না। আমার খুব ভয় লাগছিল, তবুও ভয় কাটিয়ে দেখার আনন্দে ওপরে উঠছি আস্তে আস্তে। সবাই অনেকটা উঁচু পাহাড়গুলো, আস্তে আস্তে ওপরে ওঠা হচ্ছে। তো ভয়ে ভয়ে আস্তে আস্তে ওপরে উঠছি। তো খুবই উঠতে কষ্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই কেমন আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠছে, অনেকটা উঁচু যেহেতু। তো উপর থেকে, পাহাড়ের ওপর থেকে নিচে দেখার জন্য আরও এত কষ্ট করা আমাদের। তো চলো, কষ্ট করলেই তবেই না কেষ্ট মিলবে। এই দেখো পাহাড়ে এসে সবাই হাঁপিয়ে গেছে। আমার ছেলে তো এসেই পাহাড়ে বসে পড়েছে, বসে ওর পাপা ওকে সামলাচ্ছে। তো খুব মজা পাচ্ছে, ওর পাপার কাছে বসে আছে। আর ওই দেখো সবুজ কত গাছ, দেখতে খুব ভালো লাগছিল পাহাড়ের ওপর থেকে। আমার ছেলে বসে পড়েছে। তো এদিকে সবাই সেলফি তুলছে, সব রিলস করছে। আমি তো এই দেখো আমার ছেলে লাফালাফি শুরু করে দিয়েছে, বাবা ওকে সামলাতেই ব্যস্ত। আর আমি এদিকে তোমাদেরকে পাহাড় দেখাবো বলে ভিডিও করতেই ব্যস্ত হয়ে গেছি। এই দেখো এই সিঁড়িটা দেখতে পাচ্ছ, কতটা লং সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে মন্দিরে। আমি তো যেতে পারিনি, আমি এখানে স্টপ হয়ে গেছি। এখান থেকেই নিচের দৃশ্যগুলো উপভোগ করার চেষ্টা করছিলাম। তারপর এখানে এই কাঁটা তারের বেড়ার পাশ দিয়ে দেখা যাচ্ছে, ওই দেখো দূরে সব দেখা যাচ্ছে, হেবি সুন্দর লাগছিল ড্যাম, পাহাড়, পাহাড়ের ধার দিয়ে কত রাস্তা, গাড়ি চলছে, আর কত মেলা বসেছে। এই দেখো আমি অনেকটা জুম করে নিয়ে এসেছি, জুম করে নিয়ে এসে পাহাড়টা দেখার চেষ্টা করছিলাম, আর ভিডিওতেও আনার চেষ্টা করছিলাম। কিন্তু তবুও নিজে চোখে দেখা আর ফোনে ভিডিওয় দেখা তো এক নয়, বলো বন্ধুরা। তো যাই হোক, আমরা ঘুরলাম, খুবই ভালো লাগছিল, অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ। এরপরে আমরা চলে এসেছি মার্বেল লেকে। তো মার্বেল লেকে ঢোকার আগেই লেখা ছিল যে এখানে কেউ স্নান করবেন না, স্নান করলে 500 টাকা জরিমানা। তো এই দেখো মার্বেল লেকটা এত সুন্দর লেগেছে আমার। মার্বেল লেকটা আমার খুবই ভালো লেগেছে। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। তারপরে আমরা সিঁড়ি ভেঙে ভেঙে ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছি। এত সিঁড়ি, প্রায় 550টা সিঁড়ি ক্রস করে নিচে নামতে হবে। সিঁড়ি ভেঙে ভেঙে আমরা যাচ্ছি, এতটাই সিঁড়িগুলো লং। হ্যাঁ, হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল। তো এই দেখো আমার ক্রিয়ান্সকে কোলে কোলে নিয়ে যাচ্ছে ওর পাপা, কারণ ও তো অনেকটাই ছোট, বলো, ও তো হেঁটে যেতে পারবে না, এতগুলো সিঁড়ি ক্রস করতে পারবে না। তো কিন্তু পরিবেশটা এত সুন্দর লাগছিল না, জাস্ট ওয়াও। আমি খুবই ভালো লেগেছে আমার। তো এইভাবে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি ঝর্ণা দেখার উদ্দেশ্যে, কারণ আমার খুবই ইচ্ছা ছিল, একান্ত ইচ্ছা এই ঝর্ণা দেখার জন্যই আরও আমার এই অযোধ্যায় যাওয়া। ওয়াও, তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এটা দূর থেকে আমি ভিডিওটা ক্যাপচার করেছি, এত সুন্দর লাগছে না, আমার তো খুবই ভালো লাগছে বন্ধুরা, এত সুন্দর। আর এত স্পিডে ঝর্ণাগুলো পড়ছিল, কি বলবো, দাঁড়িয়ে থেকে শুধু ঝর্ণার দৃশ্য, মনোরম দৃশ্যটা উপভোগ করছিলাম। এ দেখো এরা সব সেলফি তোলার জন্য। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, লাইক, কমেন্ট